আমরা আজ যাচ্ছি মুম্বাইয়ের উত্তর পশ্চিমে বড়িভালির গোড়াইতে অবস্থিত একটি বৌদ্ধ বিহারে, যেটি আরব সাগর ও গোড়াইখাড়ির মাঝে নির্মাণ করা হয়েছে। প্যাগোডা যাওয়ার দুটি রাস্তা আছে, একটি বাইন্দা স্টেশন থেকে বাসে করে, দ্বিতীয়টি বড়িভালি স্টেশন থেকে মিটার অটোয় বা বাসে করে গোড়াইখাড়ি স্টপে নেবে লঞ্চে করে প্যাগোডা যেতে হয়। গোড়াইখাড়ি থেকে দুরকম লঞ্চ ছাড়ে, একটি মাথাপিছু 100 টাকা রিটার্ন টিকিট। এই লঞ্চটি একদম প্যাগোডার সামনে নামায়, যেখান থেকে হেঁটেই প্যাগোডা যাওয়া যায়, তবে এখানে শেষ লঞ্চ থাকে সন্ধ্যে 6টা পর্যন্ত। দ্বিতীয়টি 15 টাকার টিকিট, এখানে লঞ্চ ঘাটে নেমে অটো 100 টাকার বিনিময়ে ম্যানগ্রোভ অরণ্যের মাঝ দিয়ে প্যাগোডা পৌঁছানো যায়। এটা হলো গোড়াইখাড়ি, এখান থেকেই আমরা লঞ্চ ধরে প্যাগোডা যাব। ওই দূরে প্যাগোডা দেখা যাচ্ছে, আমরা ওখানেই যাব। 15 টাকার টিকিট কেটে উঠে পড়েছিলাম লঞ্চে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম প্যাগোডার দিকে। লঞ্চ থেকে নেমে প্যাগোডা যাওয়ার জন্য 100 টাকার অটো ধরলাম। এই প্যাগোডাটি মায়ানমারের ঐতিহ্যবাহী বুদ্ধ মন্দির রেঙ্গুনের সেডাঙ্গন প্যাগোডার আদলে নির্মিত হয়েছে। এটি নির্মাণ কাজের আরম্ভ হয়েছিল 2000 সালে এবং 2008 সালে নির্মাণ কাজে সমাপ্তি হয়। 2009 সালে 8ই ফেব্রুয়ারি সকল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। মূল দরজা দিয়ে প্রবেশ করেই চেকিং হলের মধ্যে দিয়ে গিয়ে সামনে পড়বে 325 ফুট উচ্চতার প্যাগোডা। প্যাগোডার দুই পাশে আছে গং টাওয়ার এবং বেল টাওয়ার। এটি হচ্ছে বেল টাওয়ার। মাঝে যে ঘণ্টাটি আছে সেটি মায়ানমারের জনগণ দান করেছিল, যেটি 14 মেট্রিক টন ওজন এবং 8 ফুট উচ্চ। এই বেলটি বাজানোর মাধ্যমে বোঝানো হয়, মে দ্য ওয়ার্ড অফ ধর্মা রিসাউন্ড থ্রু আউট দ্য আর্থ অ্যান্ড হেভেন, অর্থাৎ পৃথিবী ও স্বর্গ জুড়ে ধর্মের বাণী বেজে উঠুক। এটি হলো গং টাওয়ার। গং টাওয়ার হলো বেল টাওয়ারের একটি মিরর ইমেজ। একটি বেলের পরিবর্তে এই টাওয়ারে থাকবে একটি বিশাল বৃত্তাকার গং। গং এবং বেলগুলি যে 4টি মূর্তি ধরে আছে, সেই 4টি মূর্তি দেব ভাস্কর্য দিয়ে সজ্জিত করা হয়েছে। প্রতিটি প্রায় 14 ফুট উঁচু। গম্বুজটা বেলে পাথর দিয়ে তৈরি, যেটা রাজস্থান থেকে আনা হয়েছিল, এবং গম্বুজটির ভিত বেসাল্ট দিয়ে তৈরি। প্যাগোডার চূড়াতে একটি বড় ক্রিস্টাল আছে, যেটা জ্বলজ্বল করে। চূড়ার মাথায় যে ছাতার মতো আছে সেটা সোনার, বাকিটা সোনালি রং করা। প্যাগোডা শান্তি ও সম্প্রীতির স্মৃতিস্তম্ভ হিসেবে পরিবেশন করা হয়। গ্লোবাল বিপাসনা প্যাগোডা বুদ্ধ, তার শিক্ষা এবং তার শিক্ষা অনুশীলনকারী ভিক্ষু সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নির্মিত হয়েছে। এই মেডিটেশন হলটি 65,000 স্কোয়ার ফুট এলাকা জুড়ে অবস্থিত, যেখানে প্রায় একসঙ্গে 8,000 জন বিপাসনা ধ্যানকারীর বসার ব্যবস্থা আছে। এটি বিশ্বের সবথেকে বড় সাপোর্টিং পিলার ছাড়া নির্মিত মেডিটেশন হল। একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবার বলি বিপাসনা কী। বিপাসনা হলো একটি ধ্যান প্রক্রিয়া। প্রাচীনকাল থেকেই চলে আসছে এই ধ্যান পদ্ধতি। যতটুকু জানা যায়, বহু প্রাচীনকালে এই ধ্যান পদ্ধতি চালু ছিল এবং সিদ্ধার্থ গৌতম এই ধ্যান প্রক্রিয়াকে পুনর্জীবিত করে এবং তার শিষ্যদের মধ্যে বিপাসনা ধ্যানের প্রচলন করে। যে পদ্ধতিতে জীবনে দুঃখ কষ্টের বোঝা কমে যায়, জীবন হতাশায় ভরে ওঠে না, যে মানসিক স্থিতিতে জন্মের কারণে উল্লাস এবং মৃত্যুর কারণে দুঃখ বোধ হয় না, জন্ম মৃত্যু স্বাভাবিক নিয়মে হয় বলেই মনে হয়, যে মানসিক প্রস্তুতির কাছে জীবনের সার্থকতা ব্যর্থতা তুল্যমূল্য মনে হয়, সেই মানসিক ভারসাম্য অর্জন করাই হলো বিপাসনা ধ্যান পদ্ধতি। এখানে আছে একটি চলমান চাকা, যেখানে লেখা আছে হুইল অফ ধর্মা রোটেটস, অর্থাৎ ধর্মের চাকা ঘুরছে। ধর্মের চক্রের পাশেই আছে পঞ্চভূতের একটি উপাদান আকাশ দেবতা এবং আকাশ দেবীর মূর্তি। এখানে আছে একটি শিশু উদ্যান,
যেখানে বসে বসে বিশ্রামের সাথে প্যাগোডার সৌন্দর্য উপলব্ধি করা যায়। এছাড়াও আছে একটি অশোক স্তম্ভ এবং সায়াগি উবাখিনের একটি মূর্তি, যিনি 1889 খ্রিস্টাব্দে ঔপনিবেশিক শাসনামলে অখণ্ড ভারতবর্ষের মায়ানমারে জন্মগ্রহণ করেছিলেন। 1937 সালে যখন বার্মা ভারত থেকে বিচ্ছিন্ন হয়, তখন তিনি বিপাশনা ধ্যানের পদ্ধতি শিখছিলেন। সম্পূর্ণ বিপাশনা শেখার পর তার মনে হয়েছিল তিনি বিপাশনাকে তার নিজের দেশ ভারতে প্রত্যাবর্তন করবেন, এবং তিনি বিপাশনাকে ভারতে প্রত্যাবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিপাশনা শিক্ষক হিসেবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এখানে তার মূর্তি নির্মাণ করা হয়েছে। প্যাগোডার দরজাগুলো কাঠের তৈরি। দরজার গায়ে খোদাই করা অপরূপ সৌন্দর্যের নকশাগুলো তৈরি করেছিল মায়ানমারের বার্মারা। এখানে বিনামূল্যে 10 দিনের একটি ধ্যানের কোর্স আনাপোনাসতি শেখার ব্যবস্থা আছে। আনাপোনাসতি, যার অর্থ হল শ্বাস প্রশ্বাসের প্রতি মননশীলতা। এখানে একটি বুদ্ধের মূর্তিও রয়েছে। 21 ফুট উচ্চতার ধ্যানরত এই বুদ্ধের মূর্তিটি মার্বেলের একটি একক শিলা দিয়ে খোদাই করা হয়েছে। প্যাগোডা দেখার শেষে এবার আমরা যাব লাইব্রেরিতে, যেখানে আছে একটি ফটো গ্যালারি এবং বুদ্ধের জীবনী, যা ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্যাগোডা চত্বরের ভেতরেই আছে একটি ফুড প্লাজা, যেখানে প্রায় সব ধরনেরই নিরামিষ খাবার পাওয়া যায়। কি কি আছে খাবারে? ভাত ছিল, 4টে পুরি ছিল, পাঁপড়, একটা আলু তরকারি, তারপরে সম্বর আর আলু ছাড়। 120 টাকা থালি। এটা 120 টাকা থালি। আমি নিয়েছি ভেজ রাইস, 100 টাকার থালি। ভালো? হ্যাঁ, ভালো।